এদিকে অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিক তারা কতজন, কারা, এই সংক্রান্ত সামগ্রিক রিপোর্ট যা নির্বাচন কমিশন ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে। খুব বিস্তারিত রিপোর্ট এই মুহূর্তে চাওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্ব রাখছে রাজ্যের কাছে এই সামগ্রিক বিস্তারিত রিপোর্ট। তার উপর ভিত্তি করে কমিশন আগামী সময় কি সিদ্ধান্ত নেবে তা তো অবশ্যই দেখবার। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা জানতে পারছি যে অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া সেই সমস্ত আধিকারিকের সামগ্রিক রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। রাজ্যের কাছে রিপোর্ট তলব। অভিরূপা হাজরা রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত বলবেন। অভিরূপা, দেখো, অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহে আবার সেই সব তথ্য তলব করলো নির্বাচন কমিশন। অবসরের পর পুনরায় নিযুক্ত যে কোনো ক্যাডারের কর্মরত আধিকারিকের বিস্তারিত তথ্য এই পাঠানো কমিশন সূত্রের খবর যে যেহেতু তাদেরকে কমিশনের অন্যান্য কাজে ব্যবহার করা যায় কিনা বা সেক্ষেত্রে ব্যবহার করার উপযুক্ত তারা হয়েছেন কিনা সেটা জানার জন্যই এই তথ্য চেয়ে পাঠানো হয়েছে নবান্নের কাছে, এবং নবান্ন এই রিপোর্ট জমা দিলে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত, এই কমিশন। তবে কমিশনের বিষয় হচ্ছে এই বিষয়ে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কারকে দপ্তরকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং রিপোর্ট এলেই পরবর্তীকালে এক্সটেনশনে কর্মরত অবসরপ্রাপ্ত আধিকারিকদের তালিকা তৈরি হলে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। ধন্যবাদ। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।